Welcome to my Anwar's English home. I have been staying at home for 10 days. That's why I have taken some steps for you. And I asked my nearest and dearest students, what can I do for you? He suggested me to do something like it. Okay. আমি প্রথমে চলে আসি মডিফায়ারটা কি এবং এটা কিভাবে আসে পরীক্ষায়। এটা হচ্ছে ইন্টার লেভেলের। এটা 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে এবং 5 মার্কস। ওকে, এখানে ডিপেন্ড করে তোমার ভোকাবুলারি তে দক্ষতা কতটুকু তুমি, এবং এটা অনেকটা মিনিংয়ের উপর। এই প্যাসেজটা ভালো করে বুঝতে পারলে তোমাকে অনেকটা সহায়তা করবে 80% এবং রুলস 20%। ওকে, চলে আসি। মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার। এখন আমি বলবো মডিফায়ারটা কি। যে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ অন্য কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে সে ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। এখন আসি যে মডিফায়ারটা আসলে পূর্বে পরে, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট করে ওয়ার্ড বলে দেবে যে ওয়ার্ডের পরে কি পূর্বে। প্রি মডিফায়ার মানে পূর্বে, পোস্ট মডিফায়ার মানে পরে, ওই ওয়ার্ডের পরে। এখন আমি একটা কথা বলে দিই, যে কথার কথা আমি এখানে লিখলাম আনোয়ার। এটা এখানে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে তাহলে আমাকে এখানে কিন্তু বলে দেবে পোস্ট মডিফায়ার, অর্থাৎ আনোয়ারের পরে যে ওয়ার্ডটা ব্যবহার হবে এখানে আমাদেরকে একটা ওয়ার্ড বসাতে হবে যেটা আনোয়ারকে মডিফাই করে। আবার যদি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে এবং যদি বলে দেয় যে প্রি মডিফায়ার, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে পূর্বে ব্যবহার করতে হবে, অর্থাৎ আনোয়ারকে যেন এই ওয়ার্ডটা মডিফাই করে। ক্লিয়ার বিষয়টা, যে পোস্ট অ্যান্ড প্রি। পোস্ট মানে পরে, এই যে আনোয়ারের পরে ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, প্রি মানে পূর্বে। কিন্তু আমাদের কিন্তু একটা মজার বিষয় যে ব্র্যাকেটে কিন্তু উল্লেখ করে দেবে যে প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার। ওকে, আমি এখন রুলসে চলে যাব। আশা করি সবাই বুঝতে পেরেছো এতটুকু। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় যে স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে আন্ডারলাইন করে আমাকে কমেন্টে জানাবা যে এই জায়গাটা আমি বুঝি নাই, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন চলে আসি রুলসে। অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। এখানে প্রথমে যে রুলসটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। এই যে আমি এখানে লিখে দিয়েছি, অর্থাৎ নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। এখন উদাহরণ দেওয়া যাক একটা। হি নোজ দ্যাট দ্য, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। আমি এখানে যদিও আমি লিখে ফেলেছি, কারণ এটা আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি। এখানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ, মনে করো এখানে কিছু নাই, এখানে হচ্ছে নাম্বার দেওয়া থাকবে এ বি সি, তারপরে এই যেখানে উল্লেখ করা থাকবে ব্র্যাকেটে যে এখানে কী ব্যবহার করতে হবে, প্রি মডিফাই দ্য নাউন। অর্থাৎ আমি এখানে কি বলছি, নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। এই যে ডিউটিটা এখানে আমাদের কি নাউন, হ্যাঁ। হি নোজ দ্যাট দ্য ডিউটি টু দ্য স্টুডেন্টস, হ্যাঁ, তার মানে কি হি নোজ দ্যাট দ্য ডিউটি টু দ্য স্টুডেন্টস, তার মানে স্টুডেন্টদের যে ডিউটিটা এটা কি, হ্যাঁ, এটাই লিখতে হবে। আর আমি বলেছি ডিউটিটা হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। এখানে মিনিং অনুযায়ী এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এই যে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ প্রি মানে পূর্বে, হ্যাঁ, এই যে নাউনটাকে মডিফাই করতে হবে, হ্যাঁ। তার মানে কি ফার্স্ট অথবা মেইন, এই যে এখানে আমি ব্যবহার করছি এটা অনুযায়ী ব্যবহার হয়েছে, যে এটাকে মডিফাই করেছে। ক্লিয়ার? ওকে, আমি অ্যানাদার রুলসে চলে যাব। রুল নাম্বার 2। এই রুলসের নাম হচ্ছে নাউন অ্যাজ প্রি মডিফায়ার। নাউন প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে সবসময় নাউন ব্যবহার হচ্ছে এখানে, কিন্তু এই নাউনের পূর্বে যে কোনো ওয়ার্ডই ব্যবহার হোক না কেন, নাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, হ্যাঁ, নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে এই যে এখানে লিখে দিয়েছি অ্যাডজেক্টিভের কাজ করছে। এই নাউনটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের। ক্লিয়ার?
দে ওয়েন্ট টু দেখো এখানে এটাও আমি আগে লিখে ফেলেছি, যে এটা আমি হচ্ছে অ্যানাদার ভিডিও করেছিলাম তখন। এখানে একটা বিষয় দেখো, এটা মনে করো যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ওয়েন্ট টু ড্যাশ, এই যে এখানে লিখেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে কি এখানে একটা ব্র্যাকেট দেওয়া থাকবে তোমাদের প্রশ্নে। ইউজ নাউন টু প্রিমোডিফাই দ্য নাউন, কি ব্যবহার করতে বলছে? ইউজ নাউন, তার মানে এখানে অবশ্যই আমাদের একটা নাউন ব্যবহার করতে হবে। তারপর কি বলতেছে? টু প্রিমোডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে ফেয়ারটা কিন্তু আমাদের একটা নাউন, এই নাউনকে মডিফাই করতে হবে। প্রি মানে পূর্বে, প্রিমোডিফাই দ্য নাউন, নাউনের এই যে এটা হচ্ছে একটা প্রিমোডিফাই, যেখানে উল্লেখ করেছে ফিয়ার। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে একটা নাউন ব্যবহার করতে হবে, এখানে বলে দিয়েছে। এবং এই ফিয়ারকে যেন আবার মডিফাই করে, অর্থাৎ অর্থের সঙ্গে যেন সঙ্গতি থাকে। এখন দেখো, দে ওয়েন্ট টু ট্রেড ফেয়ার হতে পারে, বুক ফেয়ার হতে পারে, ভিলেজ ফেয়ার হতে পারে। এটা প্যাসেজ অনুযায়ী, মিনিং অনুযায়ী লিখতে হবে। আমি এখানে দিয়েছি বুক ফেয়ার, ক্লিয়ার? তার মানে বুক হচ্ছে আমাদের একটা নাউন। কোনো সন্দেহ আছে যে বুক হচ্ছে আমাদের একটা নাউন? অবশ্যই, কোনো সন্দেহ নাই, বুক হচ্ছে আমাদের একটা নাউন। কিন্তু এখানে নাউনের কাজ করেন, এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, ক্লিয়ার? যে ফেয়ারের পূর্বে কি বসবে? একটা নাউন, অবশ্যই এটা মিনিং অনুযায়ী বসবে। অ্যানাদার রুলস, যদি এখানেও বুঝতে তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে সেটা কমেন্টে জানাবে, ইনশাল্লাহ। আশা করি ভালো লাগবে। ওকে, নেক্সট রুলস, পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখানে বলছি যে পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। আর পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়, অর্থাৎ বেস ফর্ম অর্থাৎ রুট ওয়ার্ড। এই যে আমি এখানে বুঝিয়েছি, গোজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, নট বেস ফর্ম, কিন্তু গোটা হচ্ছে আমাদের বেস ফর্ম, অর্থাৎ যার সঙ্গে এস বা ওয়েন্ট বা কোনো কিছুই যোগ হবে না। এই রুট ওয়ার্ড অর্থাৎ যে মেন যেখান থেকে উৎপত্তি হয়েছে এটাকেই বেজ বলা হয়। আর বেজ মানে এমনি নর্মালি আমরা ব্যবহার করি কি বলে না, ভিত্তি, অর্থাৎ ভিত্তি। এখন দেখো, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, এটা তো জানো। এখানে কিছু বেসিক বিষয় আছে যেটা আমি অ্যানাদার ভিডিওতে ইনশাল্লাহ ট্রাই করব এটাকে ক্লিয়ার করার জন্য। আমি জাস্ট চাচ্ছি একটু অ্যাডভান্স লেভেলের দ্রুত করতে। দেখো, প্রেজেন্ট পার্টিসিপলটা কীভাবে ব্যবহার হতে পারে, এটা আমি কি বলছি, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। নীলা স এই যে ড্যাশ, নীলা স ড্যাশ, এটা এই যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রিমোডিফাই দ্য নাউন। এই যে ট্রেনটা আমাদের হচ্ছে কি বলো তো, এই যে ট্রেনটা হচ্ছে আমাদের নাউন। এই যে নীলা স ট্রেন, তার মানে কি ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। এই যে এখানে অবশ্যই আমাদের তার মানে বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে একটা ভার্ব ব্যবহার করতে হবে, এটা তো বলেই দিচ্ছে। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তারপর কি বলছে? টু প্রিমোডিফাই দ্য নাউন। এই যে তার মানে এটা হচ্ছে নাউন। এই যে এটাই আমার মজার বিষয় মডিফায়ার করার জন্য, যে ব্র্যাকেটে বলে দিবে যে কি করতে হবে, ব্র্যাকেটে যেটা বলবে সেটাই করতে হবে, শুধু ওই ওয়ার্ডটা ব্যবহার করবো আমরা মিনিং অনুযায়ী। তাহলে কি নীলা স কি দেখেছিল? কি রানিং ট্রেন, ক্লিয়ার? কত সহজ দেখছো? এই যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিছি, ভার্ব প্লাস আইএনজি, ক্লিয়ার? আমি এখন চলে যাব অ্যানাদার রুলসে, যেটা প্রেজেন্ট পার্টিসিপলের পাস্ট পার্টিসিপলটা কি। দেখো আমি তোমাদেরকে বোঝাই। পাস্ট পার্টিসিপল এখন একটা মজার বিষয় হচ্ছে, পাস্ট পার্টিসিপলটা হচ্ছে এটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে গঠিত হয়, এটি নাউনের পূর্বে বসে। ওকে, এটি কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো, অর্থাৎ এটা এটি ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে
গঠিত হয়, অর্থাৎ V3 দিয়ে সবসময় পূরণ করতে হয়। এটি অবশ্যই কি একই কথা, এটি নাউনের পূর্বে বসে, এটি নাউন এর পূর্বে বসে, আর নাউনের পূর্বে যেটা বসবে সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। ওকে, আমি একটা উদাহরণ দিই। ইট ওয়াজ এ, মনে করো ডি শূন্যস্থান fill in the blanks, use a past participle to modify the noun। দেখো যে কোনো, আমি প্রথমটাই ব্যবহার করছি কি শুধুমাত্র দেখো প্রি মডিফাই দ্য নাউন, এখানে এতটুকু বলছে, তার মানে কি নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসে, এটা বোঝাইছি। কিন্তু এখানে আমার বিস্তারিত বলে দিছে যে ইউজ এ পাস্ট পার্টিসিপল, তার মানে আমাদেরকে এখানে কি ব্যবহার করতে হবে, পাস্ট পার্টিসিপল। আর মডিফাই করবে কাকে, টু মডিফাই দ্য নাউন, নাউনকে। তাহলে এখানে নাউনটা আমি এখনও লিখিনি, ডকুমেন্ট, ওকে, এটা হচ্ছে ডকুমেন্ট, আর এই ডকুমেন্টটা কি হচ্ছে নাউন। ক্লিয়ার? তার মানে কি টু মডিফাই দ্য নাউন, এটাকে বোঝাচ্ছে মডিফাই করতে, আর ইউজে পাস্ট পার্টিসিপল। তাহলে আমি বলেছি কি ইট ওয়াজ আ, তাহলে কি ডকুমেন্ট সে দেখেছিল, রিটেন। তার মানে এই ডকুমেন্টটা কী ছিল, লিখিত ছিল, মৌখিক ছিল না লিখিত ছিল, না এটা হচ্ছে এমনি মেল করেছে, কিছুই না, এটা হচ্ছে লিখিত ছিল। এই তো প্যাসেজ অনুযায়ী মিনিং করে ব্যবহার করতে হবে। তাহলে কি এই যে এখানে আমরা বুঝছি যে এটা হচ্ছে ডকুমেন্ট নাউন, নাউনকে মডিফাই করবে, তারপরে ইউজে পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল সবসময় কী হয়, ভার্বের V3, এতে এটা উল্লেখ করছি, শেষ, এটাই ব্যবহার হয়েছে এখানে। খুবই সহজ বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি অ্যানাদার রুলসে যাব, সেটা হচ্ছে পারফেক্ট। পারফেক্ট পার্টিসিপল, এটাও সহজ। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্বের V3, হ্যাভিং প্লাস ভার্ব এর V3, ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। ওকে, আমি এটা সংক্ষেপে লিখছি, ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। দেখো এটা স্ট্রাকচার বা এটা দ্বারা গঠিত, যেটাই বলো, হ্যাঁ বেশি সময় নষ্ট করব না। দেখো হ্যাভিং তো মনে করো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ডি, এই যে ব্র্যাকেটে উল্লেখ করে দিচ্ছি, ইউজ পারফেক্ট পার্টিসিপল, কমা, মাইশা went abroad। তার মানে কি হ্যাভিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিছি, ইউজ পারফেক্ট পার্টিসিপল, হ্যাঁ, মাইশা ওয়েন্ট অ্যাব্রোড। এখানে কিন্তু কাকে মডিফাই করবে কি করবে এটা উল্লেখ করেনি, প্রশ্ন এরকম মাঝে মাঝে উল্লেখ করা থাকবে না, কিন্তু এই যে তোমাদের শিখতে হবে যে এটা সাধারণত কার পূর্বে বসে, নাউনের পূর্বে। তার মানে কি মাইশা একটা নাউন, এটা কি আমাদের নাউন, আর নাউনের পূর্বে এখানে ব্যবহার করবে অবশ্যই একটা অ্যাডজেক্টিভের কাজ করে, আর এখানে হ্যাভিং প্লাস ভার্বের V3, এই যে হ্যাভিং আছে, হ্যাভিংয়ের পরে সবসময় কী বসে, ভার্বের V3। এটা রাইট ফর্ম অফ ভার্বেও একটা রুলস আছে, যে বিং হ্যাভিং, হ্যাঁ, হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে সব সময় ব্যবহার হয় ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। ওকে, ক্লিয়ার বন্ধুরা? এখন তাহলে এখানে কি ব্যবহার করা যেতে পারে তোমরা একবার ভাবো তো। অবশ্যই এখানে ব্যবহার করতে হবে ম্যারিড, হ্যাভিং ম্যারিড, ম্যারিড অর্থাৎ বিবাহ করেই সে কোথায় গেছিল, ওয়েন্ট অ্যাব্রোড। এখানে
ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বলি, হ্যাভিং, এখানে শূন্যস্থান আছে, এখানে বলে দিয়েছে কি ব্যবহার করতে হবে। তার মানে কি, এই যে এখানে হ্যাভিংয়ের পরে একটা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, অবশ্যই এটা কি অনুযায়ী, এই যে হ্যাভিং এখানে দিয়ে দিছি, তারপরে ভার্বের V3। ক্লিয়ার? আর এখানে যে মাইশা নাউন, নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসে, আর পাস্ট পার্টিসিপল ফর্মে অ্যাডজেক্টিভের অনেক সময় কাজ করে। ওকে, ধন্যবাদ বোঝার জন্য। আমি অ্যানাদার রুলসে চলে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলি, যেটা বুঝবা না সেটা স্ক্রিনশট দিয়ে আন্ডারলাইন করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো অথবা কমেন্টে জানাবো, আমি বোঝাই দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে এবার মোস্ট ইম্পর্টেন্ট রুলস, ডিটারমিনার। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের ভার্সিটিতে প্রচুর প্রশ্ন হয়, ভার্সিটি লেভেলের অ্যাডমিশনের সময় আসে। আর তোমাদেরকে বুঝতে হবে ডিটারমিনার বা ডিটারমাইনার দুইটাই হয়, একটা ব্রিটিশ অ্যান্ড আমেরিকান। এখন ডিটারমিনার হিসাবে কি কি আসতে পারে দেখো, আমি বেশি আলোচনা করব না, কারণ এখানে বেসিকটা আমি নিচ্ছি না, আগে বলি। এখানে আমি একটু অ্যাডভান্সড লেভেলের আলোচনা করতেছি। আর্টিকেল এ অ্যান্ড দে, মানে ডিটারমিনার কি কি হতে পারে। তারপরে ডিমনস্ট্রেটিভ, এটা প্রোনাউন রেফারেন্সের ক্লাসে আমি শেখাবো ইনশাল্লাহ। তারপর আমি একটু হালকার উপর ঝাপসা দেওয়ার চেষ্টা করতেছি। কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমি এটা লিখলাম না, কি কি হতে পারে, দিস, দ্যাট, দিস,